বের হয়, আসমানের মালিকের রহমতের মাগফিরাতের দরজাগুলো আস্তে আস্তে খুইলা যায়। আবার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা ডাকতে থাকেন, আরে কে আসো গুনাহগার, আমি আল্লাহর কাছে মাফ চাও। কে আসো অভাবী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এইভাবে প্রত্যেকটা মানুষ, সকল মানুষকে আল্লাহ তাআলা ডাকেন, আমি আল্লাহর কাছে তোরা কি চাইবি আমি আল্লাহ দিয়ে দিব। কোন মানুষ যদি গভীর রজনীতে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে 50 বছরের গুনাহ লইয়া, 60, 70, 80 বছরের গুনাহ লইয়া যদি বান্দা কান্দে, বান্দা যখন এইভাবে রবের দরবারে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে কান্দেন, নীরব যখন রাত হয়ে যায়, ওই সময় বান্দা যখন বলতে থাকেন, মালিক রে, এই দুনিয়ার জমিনে আমার মতো গোলাম জগতে তোমার অভাব নাই, কিন্তু তোমার মতো মালিক তুমি ছাড়া আমার আর দ্বিতীয় কেউ নাই। তোমারে ডাকার মতো এই জগতে আমার মতো বান্দা তোমার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর দ্বিতীয় কোনো মালিক নাই। এইভাবে যখন বান্দা কান্দেন, তওবা করেন, বান্দার চোখের পানি যখন গড় 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 গড়াইয়া পড়তে থাকে, আমার রব কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানিগুলো মুছেন আর বলেন, গোলাম আর কাঁদতে হবে না, তোর কান্না বান্দা তুই বন্ধ কর, তোর চোখের পানি আমি রব সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, কান্দিস না, আমি রব তোরে মাফ করে দিলাম। কান্দার দাম আছে না নাই? এজুরে বলেন আছে না নাই? কিন্তু আমরা তো কান্দি, ব্যবসা লস হয়ে গেলে, কথা কর না। ছেলেটা বিদেশ গেছে, আকামা পাইছে না, এই কারণে কান্দি। আমার ব্যবসায় লস হয়েছে, এই কারণে কান্দি। জমিতে ফসল ভালো হয়েছে না, এই কারণে কান্দি। কিন্তু আল্লাহর নবী বলেন, উম্মত, একটা গাভীর উলান থেকে দুধ বাহির করলে, একটা গাভীর উলান থেকে দুধ বাহির করলে যেমন ভাবে আর ভিতরে ঢুকানো সম্ভব হয় না, আল্লাহর ভয়ে যেই মানুষটা কান্দেন, এই মানুষটাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো কান্দি না। আল্লাহ কোরআনে বলেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্না কর, কম কম করে বান্দা হাসো। কারণ কান্নার দ্বারা রবের কলিজা, রবের কুদরতি দিল ঠান্ডা হয়ে যায়। ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমারে আপনারে বলা জানায়া দিতেছেন, এ দুনিয়ার মানুষ শুনিয়া ল, আমার নবী যখন আমার ঘরে আসেন, আমার নবী যখন আমার ঘরে প্রবেশ করলেন, আমার নবী আমার ঘরে প্রবেশ করার সাথে সাথে আমারে বলল, আয়েশা, তুমি যদি অনুমতি দাও তাহলে আজকে আমি রবের ইবাদত করব। কারণ হলো, আমার নবীর একাধিক স্ত্রী ছিলেন, পর্যায়ক্রমে এক এক দিন এক একজনের ঘরে নবী অবস্থান করতেন। সিরিয়াল অনুযায়ী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে সেদিন নবীর সিরিয়াল ছিল। আমার নবী তখন আয়েশার কাছে বলছিল, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাহলে আজকে রাতে আমি রবের গোলামি করতে চাই, দাঁড়ায় রবের ইবাদত করতে চাই। এইখানে আমার নবী অনুমতি নিলেন কেন? আমার নবী বুঝায় দিলেন হক যে কত বড় গুরুত্ব জিনিস, কথা কনা, দায়িত্ব কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। একজনের হক আদায় করা, প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা মানুষের হক আছেন, হক কত গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটা আমার নবী বুঝাইয়া দিলেন। এমনি তখন আম্মা জান বলেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন, আপনি বলছেন অনুমতি নেওয়ার জন্য, আপনি ইবাদত করেন, কোনো অসুবিধা নাই। আপনি যেমন রবকে ভালোবাসেন, আপনার চাইতে আমিও রবকে কম ভালোবাসি না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবী দাঁড়ায় গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকায় দেখি আমার নবী দাঁড়ায় যখন নামাজে দাঁড়ায় গেল,
কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছেন আর চোখ মুবারক দিয়া পানিগুলো জোর জোর করে ছাড়তেছেন। আম্মা জান বলেন, উম্মত আমি তাকে দেখি আমার নবী দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো সেরে সেরে কান্দেন। আমার নবীর গাল মুবারক বেয়ে বেয়ে পানিগুলো পড়তে থাকেন। এইভাবে আমার নবী দাঁড়ায় কাঁদতেছেন আর কাঁদতেছেন। নবীজি রুকুতে গিয়াও কান্দেন। এইভাবে আমার নবী বসা অবস্থায় নবী কাঁদতেছেন। এক পর্যায়ে আমার নবীর অভ্যাস ছিল এইভাবে যখন নবী প্রতিনিয়ত নামাজের সময় হইতো, আম্মাজান বলে আমার নবী এইভাবে মোনাজাতে কানতে কানতে ফজরের সময় হয়ে গেল। বেলাল মসজিদে আজান দিয়া দিছে। হযরতে বেলাল যখন আজান দেন, আমার নবী আজান দেওয়ার পরে ফজরের আজান হইলে পরে আমার আপনার নবী 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেন নিজের ঘরে নিজের বাসায়। আদায় করে ফরজ নামাজের আগে আগে আমার নবী একটু বিছানায় পিঠ লাগায়া শুইতেন, দোয়া করতেন, ওগো জিবরাইলের আল্লাহ, এরে মিকাইলের রব, এরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর নবী তখন কান্নাকাটি করতেন। আম্মাজান বলেন এইভাবে কানতে কানতে আমার নবী সব সারাটা রাত কাটায়া দিল। আমার নবী ফজরের সময় নামাজে যাওয়ার আগে আগে বিছানায় একটু পিঠ লাগায়া, বিবি যদি সজাগ থাকতেন সময় দিতেন, একটু কথা বলতেন, সজাগ না থাকলে সজাগ করে তাকে মসজিদে যাইতেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এইভাবে যখন আমার নবী কান্দেন, ঠিক এমন সময় হযরত বেলাল আজান দিয়ে যখন নামাজের সময় হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দরজায় আইসা ডাক দিতে লাগলো, নবী গো, ফজরের সময় হয়ে গেল, চলেন আপনি নামাজে চলেন। আমার নবী যখন বের হয়, হযরত বেলাল তাকায় দেখতেছেন আমার নবীর চেহারা মুবারকে কান্নার ছাপ দেখা যায়। আমার নবী কাঁদতেছেন, কান্নার ভঙ্গি ভঙ্গি বোঝা যায়। সুরত আমার নবীর চেহারা মুবারকে কান্নার ছাপ বেশি আসছে। হযরত বেলাল বলেন, নবী গো, আপনি নবী তো মাসুম, আপনার কোনো গুনাহ নাই। এই দুনিয়াতে আল্লাহর পরে যার সম্মান, রবের পরে যার মর্যাদা, যার কোনো গুনাহ নাই, আপনি নবী কান্দেন কেন? আমার নবী ডাক দিয়া বলল, বেলাল, আমি রাসূল কান্দি, আমার রব আমারে কত নিয়ামত দান করছেন, আমার রব আমারে কত নিয়ামত দিছেন। আমি কি শুকর গুজার বান্দাদের শামিল হব না? আমি রবের শুকরিয়া আদায় করে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যদি কান্দেন, কানতে পারেন। আম্মাজান বলেন আমি কানতে কানতে দেখতাম আমার নবীর গাল মুবারক বেয়ে বেয়ে পানি দিয়া, দাড়ি মুবারক বেয়ে সামনের জমিনটা আমার নবীর মাঝে মধ্যে ভিজে যাইতো। ভাইরা আমার, এই কারণে আল্লাহ বলেন ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্দো, কম কম করে আসো। 2 নাম্বার আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, নিজম রাতের কসম, রাত্র যখন নীরব হয়, কথা কম, ঠিক না বেটি? নীরব রাতের দাম আছে না নাই? 2টা কসম করে আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, না আপনার রব আপনারে ছাড়ে নাই, আপনার রব আপনারে ভুলে নাই। আল্লাহ বলেন আপনার রব আপনারে ভুলে নাই, আপনার বন্ধু আপনারে ভুলে নাই, বলতে পারেও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি কেমনে আপনারে বলবো? আমি আল্লাহ নিজেই তো আপনার প্রেমে পাগল হয়ে আছি। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, আল্লাহ কিন্তু নামাজ পড়ে না। আমরা রোজা রাখি, আল্লাহ কিন্তু রোজা রাখে না। কিন্তু আমরা দরুদ আর সালাম পাঠ করি, আল্লাহ আমার নবীর উপরে দরুদ আর সালাম পড়ে। আরো জোরে কন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার, জোরে বলেন। আবার আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, এর দুনিয়ার মানুষ
তোমরা যেমন আমার বন্ধুর উপরে দুরূদ আর সালাম পাঠ করো রে, আমি আল্লাহ আমার বন্ধুর উপরে ফিরিস্তা লইয়া দুরূদ সালাম পাঠ করি। আমার নবীর আল্লাহ সান্ত্বনা দেন, বন্ধু কান্দেন না, কান্দেন না, আমি আল্লাহ আপনারে ভুলি নাই, বলতে পারি নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, এই দুনিয়ার চাইতে, বর্তমান এবং অতীতের সময়ের চাইতে সামনের জীবন আপনার জন্য অনেক নাজ নিয়ামত আমি আল্লাহ বাড়ায় রাখছি, শান্তি রাখছি। সুবহানাল্লাহ জোরে বলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই দুনিয়া থেকে আস্তে আস্তে যত সময় যাবে, যত সময় পার হবে, আস্তে আস্তে আমার নবীর মান মর্যাদা বৃদ্ধি পাবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, অচিরেই আপনার রব, অচিরেই আপনার রব আপনারে এমন কিছু দিবেন যার দ্বারা আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি দিবেন উল্লেখ নাই, কিন্তু নবী বলেন, উম্মতেরা রে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমি নবীর হাতে রবের প্রশংসার পতাকাটা আমার হাতে দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। সূরা কাউসারের ব্যাখ্যায় আমার আপনার নবী বলেন, উম্মতেরা শুন, কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আমি নবীর এই হাউজে কাউসারের মালিক বানাবেন। এই জন্য হাসরের ময়দানে আমার আপনার নবীর আল্লাহ অনেক নাজ নিয়ামত দিবেন। এর মধ্যে একটা নিয়ামতের নাম হলো হাউজে কাউসার। আরেক বর্ণনায় আসছেন, কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা যখন হুঙ্কার দিবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা বলবেন, রে অপরাধীর দলেরা, রে মুজরিমুনের দলেরা, দুনিয়ার জমিনে নামাজি আর বেনামাজি একসাথে থাকছো, আজকে থাকতে পারবা না, আলাদা হয়ে যাও, একসাথে থাকবার দরকার না, আলাদা হও। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা হুঙ্কার দিবেন, এরে রাজা বাদশারা কই, দুনিয়ার জমিনে আমার রাজত্ব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সংসার, আমার জীবন, আমার দেশ, আমার রাজত্ব কইছ? নমরুদ্দা, ফেরাউন্না, হামান্না, সাদ্দাত কই তোরা? আয় আয়, ডাকতে ডাকতে দুনিয়ার জমিনে যত জালেম আছে সবাইরে ডাকবো, আয় আজকে বল এই রাজত্ব টাকা। জবাব দিতে পারবে না। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, নিজে নিজে আবার আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্বটা আমি আল্লাহর। ওই কঠিন মুসিবতের সময় আমার নবীর আল্লাহ একটা শেয়ার দিবেন, যার নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহ বলেন, বন্ধু, এই মাকামে মাহমুদে আপনি বৈশা যান। আমার নবী ডাক দা বলবেন, মালিক, না, আমি এই চেয়ারে বসতে পারবো না। আমি রাসূল যদি মাকামে মাহমুদে বৈশা যায়, আমার উম্মতের কি উপায় হবে গো আল্লাহ? আমার নবী বাচ্চাওয়ালা মুরগির মতো একবার দৌড় মারবেন মিজানের পাল্লায়, মিজানের পাল্লার কিনারায়। আমার নবী আবার দৌড়াবেন ফুলসিরাতের কিনারায়। এই পর্যায়ে আমার নবীর আল্লাহ কঠিন হাসরের ময়দানে শাফাআতে কুবরা দান করবেন, যা অন্য কাউরে দিবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু, আপনার রব কি আপনার ইয়তীম অবস্থায় ভাই নাই? আল্লাহ বলতেছেন, বন্ধু, আমি তো আপনার ইয়তীম অবস্থায় পাইলাম, কিন্তু আপনারে আশ্রয় দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরপরে আল্লাহ বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান
আহাদা। ওগো বন্ধু আমার, আপনি তো জানতেন না দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আপনার ধারণা ছিল না, জ্ঞান ছিল না। আরেক জায়গায় আল্লাহ বলেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন, হাবিব, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আপনি জানতেন না, আমি আল্লাহ আপনারে জানাইছি, জ্ঞান দিছি। আল্লাহ যেহেতু বলছে জানতেন না, তার মানে কি আমার নবীর জ্ঞান ছিল না? আমার নবী মূর্খ ছিল? কথা কন। সমস্ত বিজ্ঞানিকেরও বিজ্ঞানিক হইল আমার নবী। আল্লাহ রসুল বলেন, উতীতু ইলমাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, আমার রব আমার এমন কিছু জ্ঞান দিয়েছেন, এমন ইলম দান করছেন, যে ইলমের দ্বারা দুনিয়ার শুরুর জ্ঞান আমার আছে, দুনিয়ার পরের জ্ঞান আল্লাহ আমারে দান করছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপর আল্লাহ বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। বন্ধু, বেঈমানের বাচ্চাগুলি আপনারে বলতেছেন, আপনারে আমি আল্লাহ বইলা গেছি, আপনি শুনেন, আল্লাহর স্মরণ করে দিতেছেন, বলতেছেন, বন্ধু এই যে আপনি আপনার অন্যান্যদের তুলনায় কিন্তু আপনার ধন সম্পদ কম ছিল, কিন্তু আপনার দিলের ভিতরে কোনো লোভ ছিল না, লোভ ছিল না। আমি আল্লাহ আপনার দিলের ভিতর থেকে লোভ জিনিসটা সরাই আনিছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবীর লোভ আসেনি? আরো জোরে কন। না রে, আমার নবীর লোভ নাই। এতক্ষণ পর্যন্ত আমার নবীর আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন, এতক্ষণ পর্যন্ত আমার নবীর আল্লাহ শুনাইছেন, যা যা দিছে। এখন আমার নবীর আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু এবার সবক দিতেছি, শুনেন। সুবহানাল্লাহ, সবক দিতেছেন, সবক। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ওগো বন্ধু, আপনি এতিমদের বেলায় সদয় হবেন, এতিমদের বেলায় আপনি কঠোর হবেন না, এতিমদের বেলায় আপনি সদয় হবেন, এতিমদের সাথে আপনি সৎ আচরণ করবেন। কারণ আমার আপনার নবী বলেন, উম্মত, কোন মানুষ যদি এতিমের গার্জিয়ান হয়ে যায়, আল্লাহর নবী আঙ্গুল মোবারক এইভাবে দেখা দিয়া বলছেন, এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, এতিমের অভিভাবক ঠিক আমার সাথে এমন কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু বর্তমান সময়ে এতিমের কোনো দাম নাই, এতিমের মূল্য নাই। কথা ঠিক না বেঠিক? এতিমের দাম নাই। ছেলে যদি একটু শয়তানি করে, দুষ্টামি করে, জিজ্ঞেস করে, কে রে, কার ভোলা? অমুকের ছেলে। বাপ সারা ছেলের আর কত ভালো হইব, বলে কি বলে না? বলেন। কিন্তু আমার নবী বলেন, উম্মত, এতিমদের যদি খেদমত করো, মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরে বাবারা, শীতের দিন, এই যে শীতের দিনে আজকে আপনার আমার বাচ্চার জন্য শীতের জামা নিলাম, শীতের কোট নিলাম, জামপাট নিলাম, শীতের জুতা দিলাম, মাথার জন্য শীতের ক্যাপ নিলাম। আপনার বাচ্চাটারে আপনি জামা দিলেন, এই জামাটা পয়রা আপনার বাচ্চা কিন্তু আর ঘরে থাকবে না, পাশের বাড়ির এতিম বাচ্চার সাথে খেলাধুলা করবে। এই বাচ্চাটার সামনে যখন যায়, ওই বাচ্চাটাও বলেন, এত সুন্দর জামা তোরে কে দিল রে? ওই সময় আমার আপনার বাচ্চা বলবে, আমার আব্বা দিছে। এতিম বাচ্চাটার কলিজায় তখন কামড় দিয়ে উঠে, এরে আজকের এই দিনে যদি আমার আব্বা থাকতো, আমার আব্বা এই দুনিয়ায় নাই, আমার গায়েও সুন্দর জামা নাই। এতিম বাচ্চাটা মার কাছে গিয়া কান্দেন আর বলেন, মা গো, আমার সাথী বাইরে তার আব্বা জামা দিছে, তুমিও আমারে জামা দাও। বিধবা মহিলা মানুষ কান্দেন, জড়ায়া দইরা কান্দে আর বলে, কেমনে দিব, তোর আব্বা নাই, আমার ঘরে একটা টাকাও নাই। এরে বাবা, ওই জামাটার সাথে আপনার বাচ্চার জামার সাথে যদি এতিম বাচ্চাটার একটা কম দামি জামাও যদি আপনি কিনা দেন, মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবেন।
আমার আপনার তো সিস্টেম হলো এমন, কুরবানির দিনে কুরবানি দিলাম, আমার আপনার ঘরে রান্না হয়ে গেল 10টা 12টা বাজে। আমার আপনার বাচ্চাটা তখন 10টা 12টার সময় এইভাবে খাবার খায়া কলিজা বাজি দিয়া খায়া বাহির হয়ে গেল। সামনে এতিম বাচ্চাটা যখন পড়েন, ওই এতিম বাচ্চাটা সামনে আইলে আমার আপনার বাচ্চা গরুর গোশত দিয়া খেয়ে গিয়ে বলে, আমি তো গরুর গোশত দিয়া খাই আসছি। ছোট মানুষ, এতিম বাচ্চা, বাবা নাই। ওই বাচ্চাটা আমার কাছে গিয়ে দৌড়ে বলতে থাকেন, মা গো দেন আমার 1 প্লেট খাবার দেন, আমি গরুর গোশত দিয়া খাবো। এরে ধনী, আপনার বাচ্চাটা তো খাইলো 10টা বাজে, এতিম বাচ্চার ঘরে সন্ধ্যার আগ পর্যন্ত রান্না হয় না, খবর নিলেন না? ওই যদি আপনার বাচ্চাটার সাথে খাওয়াইতেন, বাচ্চার কমপ্লেন নাই, বাচ্চা মার ধারে গিয়া কান্দে। ওই বিধবা মহিলা কান্দে আর বলে, মালিক রে, এই বয়সে আমারে বিধবা বানাইলা, এই বয়সে আমারে তুমি বিধবা বানাইলা, আমার ছেলেটা কান্দে কেমনে আমি তারে খাবার দেই? আমার মতো কপাল পুরা বুঝি কেউ নাই। মা তার বাচ্চাটারে জোরে দুইরা কান্দেন আর বলেন, কেমনে খাবার দিব, আমার ঘরে তো এখন গোশত আইলো না। মা কান্দেন আর বলেন, কান্দিস না, অপেক্ষা কর, সন্ধ্যার সময় হয়তো বা কেউ দিলে রান্না করে দিব। ওই বাচ্চাটারে যদি আপনার বাচ্চাটার সাথে আপনি 1 প্লেট খাবার আপনি খাওয়াইয়া দিতেন, ওই বিধবা মহিলাটারে যদি আপনার বাচ্চা আপনার বিবির সাথে না খাওয়াইয়া দিতেন, কুরবানি দিয়া কবুল হইল কি হইল না আমার জানা নাই, কিন্তু তাদের খাওয়ানোর বদলা, তাদের খাওয়ানোর সাথে সাথে আসমানের রব মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাইত। আমরা তো এই স্বভাব নাই। ছেলের বিয়ের অনুষ্ঠানে কত মানুষ দাওয়াত দিলাম, কত মানুষকে সম্মান করলাম, মেম্বার চেয়ারম্যান টাকাওয়ালা সর্দার মাতাব্বর দাওয়াত দিলাম, কিন্তু এই বাড়ির পাশে, আমার বাড়ির পাশে বিধবা মহিলা আছে, গরিব মানুষ আছে, একবার দাওয়াত দিলাম না। এতিম বাচ্চারা বিয়ে শাদীর অনুষ্ঠানের ডানে বামে গিয়া ঘুরাঘুরি করে কান্দেন। মাঝে মধ্যে এদেরকে কেউ দাওয়াত দেয় না, ধমক দেয়া দেয়, কারণ তাদের প্রেস্টিজে লাগবে, তাদের গায়ে লাগবে। এতিম বাচ্চাটা ঘুরে তারে কেউ খাবার দেয় না, অথচ এমন 20টা 50টা বাচ্চার খাবার ভদ্র লোকেরা নষ্ট করে ফেলাইতেছে। আরে কথা ঠিক না বেঠিক, জুড়ে বলে? এরে টাকাওয়ালা ভাই,